আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে নিয়ে এলাম একটা নতুন না ভিডিও। লাগতে না। এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন লোকাল গরু কিভাবে আমি বেজি মারি, অর্থাৎ কৃত্রিম প্রজনন আমরা কিভাবে করি, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। কি জিনিস এই লোকাল গরুটা আমি শাহিয়াল আমি আর বেজি একটু মারবো। দিলে ব্যাগ মনে নেবেনি এক ঘুরে শাহিয়াল যেটা সিমেন্ট আসে, এই শাহিয়াল সিমেন্ট দিয়া আমি এই লোকাল গরুটা কৃত্রিম প্রজনন করবো। আর এই গায়ের পেটের থেকে যে বাছুরটা হবো, সেই বাছুরটা বহুত উন্নত হবো, শাহিয়াল বাছুর হবো, লাল টকটকা বাছুর হবো, খুব ভালো সুন্দর বাছুর হবো। আমি এই গরুটা বেজি মারলাইছি। জায়গাটার নাম হলো গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, শাকতলা, বিলেপাড়া, গুনাপাড়া। এই জায়গাতে বহন গরুটা মানে হিটাইছে, তখন আমাকে ফোন করছিল, যার জন্য আমি যায়া এই গরুটা বেজি মারলাম। সারাজন করে না গো। আর এই গরুটা আমি শাহিয়াল বেজি দেবো। লোকাল গরু শাহিয়াল বেজি দিলে বহুত ভালো হয়, বাছুরটা বহুত উন্নত হয়। যার জন্য আমি লোকাল গরুগুলা বেশিরভাগই শাহিয়াল আর গির সিমেন্ট দিয়া কৃত্রিম প্রজনন মনে করি। এই লোকাল গরুটা একবারে খাটা কর আমি শাহিয়াল বেজি মারবো আজকে, সাইডটা ধরে মানে হিটাই ছিল সকালে, যার জন্য আমি বিকালে বেজিটা মারবো। তো বড় না। হিটার সার 12 ঘন্টা পরে কিন্তু বেজি মারা লাগে। হিটার সার লগে লগে যদি বেজি মারেন তখন কিন্তু গরুটা গাভ আর রাখবো না, গাভ হবো না। ওই জন্য এটা টাইম মেনটেন করা লাগে, 12 ঘন্টা মেনটেন করাই লাগবে। গরু আবার থাকবো যদি সকালে এসে বিকেলে মারা লাগবে, যদি বিকেলে এসে হিট এসে ওটা সকালে বেশি মারা লাগে। মানে 12 ঘন্টা পরে মারা লাগে, আবার 18 ঘন্টার ভিতরে গরুটা কৃত্রিম প্রজনন করা হলেই ভালো। যত্ন করা হয় না দেখেছে। ওই জন্য গরু গোনা হিট আসার লগে লগে বেজি মারবেন না, 12 ঘন্টা পরে বেজি মারবেন, তাহলে মানে কনসিভ হওয়ার চান্সটা বেশি থাকে। কিছুগুলা দেখা যায় যে বেজি মারার পরেও গাভ রাখে না, ওই জন্য এই টাইমটা মেনটেন করা লাগে। হিট আসার লগে লগে না মারা 12 ঘন্টা পরে যদি আপনারা বেজি মারেন, তখন কিন্তু কনসিভ হওয়ার চান্সটা বহুত বাইরে যায়। ওই জন্য আমরা টাইম মেনটেন করে বেজিগুলো মারি। আর এই গরুটা কিন্তু আমরা শাহিয়াল বেজি মারব, কারণ আমার গাঁও অঞ্চলের যে লোকাল গরু আছে, এই লোকাল গরুগুলা কৃত্রিম প্রজনন করার ফলে যে বাছুরগুলো হয়, এই বাছুরগুলো বহুত উন্নত আর বহুত হেভি বাছুর হয়। চকচক করতেছে। এটা একটা লোকাল লোকাল বহন ভিডিও বড়ি আইছে। বহন গরু। প্রথমে আমি ভিডিও বেজি বড়ি মারতেছি। আইছে। আর ধরো এই গরু পেট থেকে বহুত ভালো একটা কলাম বাছুর না হবো, পুরা ঢলাইছে। শাহিয়াল বাছুর হবো। হ্যাঁ কাল বিকাল আইছে। শাহিয়াল, গির, হলস্টিয়ান সব ধরনের বেজি আমাদের কাছে পুরা থাকে। ঢলাইছে একদম। আপনাদের যদি লাগে বা হয়ে গেছে যদি দরকার পড়ে বা গরু যদি থাকে, আমাদের লগে যোগাযোগ করবেন। বড়িয়া ঢলাইছে কোনো ভেজাল নাই। এটা গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, চুনারি আমার হ্যাঁ ঘর। ঢলা করে ইনশাল্লাহ পুরা ঢলাইছে গেছে। এটা একটা লোকাল গরু। এই লোকাল ঢলার গরুটা মধ্যে ভেজাল নাই। আমি শাহিয়াল বেজি মারলাম। এটা একটা ঢলার কৃত্রিম মধ্যে ভেজাল প্রজনন। নাই। আপনার কাম আপনি করেন। এটা একটা ডিজিটাল সিস্টেম, ডিজিটাল পদ্ধতি। এই পদ্ধতির যদি আপনারা কৃত্রিম প্রজনন করেন, আপনারা সাকসেস হবেন। ওই জন্য গরু হিটার সার লগে লগে বেজি মারবেন না, 12 ঘন্টা পরে মানে বেজিটা মারবেন। এই যে আমার বেজি মারাটা পুরা হয়ে গেল। পুরা ঢলাইছে গেছে হয়ে গেছে নাকি। লোকাল গরু কৃত্রিম প্রজনন করলাম। লোকাল গরুর পেটে থেকে উন্নত উন্নত জাতের বাছুর হবো, টানুক টানুক শাহিয়াল, গির, ঢল পুরা আইছে। হলস্টিয়ান, কলাম জার্সি, না দামড়ার উপরে যে কোনো বাছুর আপনি নেহারেন, অসুবিধা নাই। সব ধরনের সিমেন্ট আমার কাছে আছে। গির, শাহিয়াল, হলস্টিয়ান, জার্সি, আরো ছাগলের বেজি পাওয়া যায়, মালটা রাখি। ছাগলের সিমেন্ট গুলা। যদি ছাগল থাকে বাড়ির, ছাগল গুলাও আপনারা বেজি মারা হবেন। লোকাল ছাগলের পেটে থেকে রাম ছাগল হবো। তা আজকে দিমুনি ভিডিওটা এই একবারে পর্যন্তই বন্ধুরা। যদি নটকায় ভিডিওটা থাকবো ভালো লাগে, থাকবে না। অতি সকালে আপনার বন্ধুর হাতে শেয়ার করবেন, হ্যাঁ যাতে আপনার বন্ধু দেখতে পারে। রুসাগের বাইন্দে তুমি যদি থাকবে গরু না। পালে, আপনার গরু পালা বন্ধু এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটা দিয়ে সে উপকার হয়, আর দরকারের সময় যাতে আঙ্গেরে এই ভিডিওগুলো দেখতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ।